দিনটা ছিল এমন যেখানে আপনাদের পড়াশোনা করার অধিকার ছিল না, সম্পত্তি রাখার অধিকার ছিল না, ভোট দেওয়ার অধিকার ছিল না, কুকুর গরু ছাগলের জল পান করার অধিকার ছিল, কিন্তু এই দেশের যারা শূদ্র সমাজের মানুষ, যারা আদিবাসী অস্পৃশ্য সমাজের মানুষ, তাদের জল স্পর্শ করতে দেওয়া হতো না। আর আজকের তারিখে আপনারা পড়াশোনার অধিকার পেয়েছেন, সম্পত্তি রাখার অধিকার পেয়েছেন, ভোট দেওয়ার অধিকার পেয়েছেন, তো আপনার বাড়ির মধ্যে আজকে কুয়ো রয়েছে, জল পান করছেন। এই অধিকার কিন্তু এত সহজে মেলেনি। এই অধিকারের জন্য বহু সংঘর্ষ রয়েছে। আজ 26শে জানুয়ারি, আজ থেকে 70-75 বছর আগে 1950 সালে 26 জানুয়ারি এই দেশের সংবিধান লাগু হয়। 2 বছর 11 মাস 17 থেকে 18 দিন সময় লেগেছিল। আর এই অধিকার চাইলেই কিন্তু পাওয়া যায়নি, তার জন্য বহু সংগ্রাম ছিল ডক্টর বাবা সাহেব আম্বেদকরের। যে সংবিধানকে বারবার বাবা সাহেব ডক্টর আম্বেদকরকে শ্রেয় দেওয়া হয়, যে ডক্টর বাবা সাহেব আম্বেদকর না থাকলে হয়তো এই দেশের সংবিধান রচনা করা হতো না, এই দেশের যারা পিছিয়ে পড়া মানুষ, যারা এসসি এসটি ওবিসি মাইনরিটি বহুজন সমাজের মানুষ, তাদের অধিকার লিপিবদ্ধ থাকতো না। কিন্তু একদল মানুষ এসে দাবি করে যে ডক্টর বাবা সাহেব আম্বেদকর তিনি শুধু সংবিধান সভার খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। সংবিধান তো 7 জন মিলে লিখেছে, কেউ বলে যে 7 জনের কমিটি ছিল, কিন্তু সেই সমস্ত কমিটির মধ্যে যে 7 জনের নাম করা হয়, সে 7 জনের মধ্যে 6 জন তারা নিজস্ব পারিবারিক কাজে, কেউ নিজস্ব কাজে, কেউ শরীর খারাপের নাম করে, সকলেই কিন্তু একের পর এক তারা সাইড কেটে পড়ে এবং সমস্ত দায়ভার এসে পড়ে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের ওপর। তো যে 6 জন সাইড হয়েছিল তাদের মধ্যে আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, এন গোপাল স্বামী, কে এম মুন্সি, মোহাম্মদ সাদুল্লাহ, ভিএল মেটার এবং ডিপি খয়তান, এই 6 জন তারা কিন্তু তাদের পারিবারিক কাজ, কেউ নিজস্ব কাজ এবং শরীর খারাপের নাম করে তারা সাইড করে পড়েন। সমস্ত কিছু দায়ভার কিন্তু বাবা সাহেবের ওপরে এসে পড়ে। সংবিধান লেখা খুব সহজ ছিল না। এই দেশে বিভিন্ন রকম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কি করে সেই সংবিধানে কোথায় কি শব্দ বসবে, এই যে সমস্ত একটা বিষয়, সেই বিষয়কে নিয়ে ডক্টর বাবা সাহেব আম্বেদকর তিনি যেখানে যে ওয়ার্ড দরকার, যেখানে যে শব্দ দরকার, সেখানেই সেটা তিনি দিয়েছেন এবং তারপরে তিনি সংবিধান রচনা করে আমাদের এই দেশকে দিয়েছেন, দেশের মানুষদের দিয়েছেন। আর আমরা আজকে গণতন্ত্র দিবস রূপে পালন করছি। কিন্তু আমি বললাম, যে সমাজ শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল, যারা হাজার হাজার বছর থেকে অধিকার থেকে বঞ্চিত ছিল, তাহলে এই অধিকার কারা কেড়ে নিয়েছিল এটা আমাদের জানতে হবে। এটা যখন আমরা জানার চেষ্টা করছি তখন দেখা যাচ্ছে এই যে আজকে তথাকথিত হিন্দু ধর্ম বলা হচ্ছে, এই হিন্দু ধর্মের যারা মাথা, অর্থাৎ এই দেশের যারা ব্রাহ্মণ, তারা কিন্তু এই দেশের যারা ভূমিপুত্র, যারা এই দেশের বহুজন সমাজের মানুষ, তাদেরকে অস্পৃশ্য, তাদেরকে শূদ্র, আদিবাসী, মাওবাদী, আরো বিভিন্ন রকম নাম দিয়ে তাদেরকে একটা হীন ভাবনায় রেখে দেওয়া হয়েছে। আর যার ফলস্বরূপ আজকের তারিখে কিছু মানুষ বলছে যে হিন্দু রাষ্ট্র দরকার। আমাদের এই দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এই দেশের যেদিন থেকে সংবিধান লাগু হয়েছে সেদিন থেকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা হয়েছে। কিন্তু আজকে যারা বলছে যে হিন্দু রাষ্ট্র করা দরকার, হিন্দু রাষ্ট্র ছিল, হিন্দু রাষ্ট্র হবে, তাহলে হিন্দু রাষ্ট্র হলে এই যে হিন্দু সমাজের মধ্যে যারা অস্পৃশ্য, যারা আদিবাসী, যারা শূদ্র, যাদের সাংবিধানিক নাম এসসি এসটি ওবিসি রয়েছে, তারা এই হিন্দু ধর্মের মধ্যে তাদের স্থান কোথায় থাকবে? আজকের সংবিধান অনুযায়ী তাদের সকলের সমানতার অধিকার রয়েছে। কেউ কোনো ব্যক্তির থেকে ছোট নয়, কেউ কারোর থেকে বড় নয়,
সকলেরই সমানতার অধিকার রয়েছে এই দেশের সংবিধান অনুযায়ী। কিন্তু যখন হিন্দু রাষ্ট্র হবে তাহলে হিন্দুদের সংবিধান হবে। হিন্দুদের সংবিধান মানে যে মনুসংহিতা ছিল আগে সেটাই এরা আবার নিয়ে আসতে চাইবে। তাহলে মনুসংহিতার বিধান অনুযায়ী এই দেশের যারা ওবিসি সমাজের মানুষ, সাংবিধানিক নাম রয়েছে, তারা শূদ্র। তাহলে শূদ্ররা এই ব্রাহ্মণদের সেবা করবে, তারা বলছেন। তাহলে এই হিন্দু রাষ্ট্র হলে ওবিসিরা কি ব্রাহ্মণদের সেবা করবে? এই দেশে যারা শিডিউল কাস্ট সমাজের মানুষ, যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ, যারা আদিবাসী, তাহলে তারা কি সারা জীবন নিম্ন থাকবে? তারা কি অস্পৃশ্য থাকবে? হিন্দু সমাজের মধ্যে তারা কোথায় থাকবে? এই দেশে যারা খ্রিস্টান, বুদ্ধিস্ট, লিঙ্গায়েত, জৈন রয়েছে তাহলে তারা কি করবে? আমরা যেখানে সেখানে দেখেছি এই দেশের সংবিধান থাকা সত্ত্বেও যে কিছু মানুষ মুসলিম যুবকদের 10-12 জন মিলে তাকে পিটিয়ে হত্যা করে দিচ্ছে। কোনো শিডিউল কাস্ট সমাজের মানুষ যারা ঘোড়ায় চড়ার জন্য তাদেরকে প্রাণে মেরে দেওয়া হচ্ছে। কারা মারছে? না হিন্দু সমাজের মধ্যেই থাকা যারা আপার কাস্ট। তাহলে হিন্দু সমাজের মধ্যেই এত বিভেদ, হিন্দু সমাজের মধ্যেই কেউ অস্পৃশ্য তো কেউ ব্রাহ্মণ, কেউ শূদ্র তো কেউ ব্রাহ্মণ। তাহলে কথা হচ্ছে হিন্দু রাষ্ট্র কারা চাইছে? যে সময় এই দেশের যারা এসসি, এসটি, ওবিসি তাদের পূর্বপুরুষদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল, সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল, কুকুর, গরু, ছাগল, ভেড়া, শুয়োর, জন্তু, জানোয়ার তাদের জল পান করার অধিকার ছিল, কিন্তু আমাদের পূর্বপুরুষদের জল পান করার অধিকার ছিল না। বাবুদের কুয়োতে, বাবুদের কলে আমাদের পূর্বপুরুষেরা জল পান করতে পারতো না, পুকুরে নামতে পারতো না। কারা করেছিল? কোনো মুসলমান করেছিল না, কোনো খ্রিস্টান করেছিল না। কারা করেছিল? যে হিন্দু সমাজের মধ্যেই থাকা একদল আপার কাস্ট নিজেদেরকে চিহ্নিত করেছিল, সেই ব্রাহ্মণেরা। তাহলে তারা আবার আমাদের কিছু মানুষকে হিন্দু বানিয়ে মগজ ধোলাই করে ধর্মের নামে হিন্দু হিন্দু করে তাদেরকে খেপিয়ে তুলছে যে এই দেশের সংবিধানে সংরক্ষণের কারণে আমাদের দেশ অঙ্গ হয়ে যাচ্ছে, তাই সংবিধানকে খতম করতে হবে এবং হিন্দু রাষ্ট্র করতে হবে। তাহলে হিন্দু রাষ্ট্র যদি হয় তাহলে যে আপনাদের আমাদের পূর্বপুরুষদেরকে সমস্ত কিছু অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল, তাহলে আজকের তারিখে হিন্দু রাষ্ট্র হলে এই ব্রাহ্মণেরা আবার কি আপনাদেরকে ছেড়ে দেবে? কারণ তারা তো স্কুলকে বন্ধ করে দিচ্ছে, তারা বেসরকারি স্কুল তৈরি করছে। আর বেসরকারি স্কুলে আমাদের যাদের টাকা পয়সা নেই তারা তো পড়তে পারবে না। তার মানে একটা অংশ প্রায় শিক্ষার দিকে আবার অন্ধকারে চলে যাবে। তাহলে অন্ধকারে যদি চলে যায় একটা জেনারেশন বা দুটো জেনারেশন, তাহলে চিন্তা করুন এরা আবার মালাই খাবে, তাহলে আবার এরা হিন্দু রাষ্ট্র গঠন করবে। আবার আমাদের যে পূর্বপুরুষেরা লড়াইয়ের ফলে যে আজকে আমরা দু কথা বলছি, আগামী দিনে আবার আমাদের যে নেক্সট জেনারেশন আসবে তারা গোলাম জন্মাবে। তো এরা চাইছে তো এটাই, যার জন্য আজকে এই গণতন্ত্র দিবসে কারা হিন্দু রাষ্ট্র চাইছে, বা হিন্দু রাষ্ট্র হলে মুসলমানরা কোথায় যাবে, হিন্দু রাষ্ট্র হলে খ্রিস্টানরা কোথায় যাবে, হিন্দু রাষ্ট্র হলে বুদ্ধিস্টরা কোথায় যাবে, হিন্দু রাষ্ট্র হলে লিঙ্গায়তরা কোথায় যাবে, হিন্দু রাষ্ট্র হলে নমশূদ্ররা কোথায় যাবে, হিন্দু রাষ্ট্র হলে আদিবাসীরা কোথায় যাবে? কারণ তারা তো তাদের মতো আইন বানাবে। কিন্তু আজকে সংবিধান আছে, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আছে বলে যে যার ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আমরা এই দেশে বসবাস করি। তার জন্যই নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি তিনি বলেছিলেন যে ভারত থেকে যদি নিয়ে যাওয়ার মতো কিছু থাকে তো সেটা হচ্ছে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের লেখা ভারতীয় সংবিধান। আপনারা একবার চিন্তা করুন তো, একটা দেশের রাষ্ট্রপতি সে বলেনি যে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ নিয়ে যাব, বা মুসলিমদের কোরআন নিয়ে যাব, খ্রিস্টানদের বাইবেল নিয়ে যাব, বা ত্রিপিটক নিয়ে যাব, বিভিন্ন রকম ধর্মগ্রন্থ রয়েছে আমাদের দেশে, নিয়ে যাব বলেনি।
তিনি কি বলেছিলেন না এই দেশের সংবিধানকে নিয়ে যাবেন। কেন? কারণ তিনি জানতেন যে এই সংবিধানেই এমন সংবিধান যা এই দেশ না সারা বিশ্বকে পরিচালনা করার ক্ষমতা রাখে যদি কোথাও ভেদাভেদ থাকে। কারণ তিনি দেখলেন যেখানে এত জাতি বর্ণ ধর্ম রয়েছে তাদের মধ্যে তবু ভাইচারা রয়েছে, একতা রয়েছে, যার জন্য তিনি বললেন যে যদি কিছু নিয়ে যেতে হয় তাহলে এই দেশের ভারতীয় সংবিধানকে আমি নিয়ে যেতে চাই। এটাই হচ্ছে আমাদের দেশের সংবিধান। তো আজ এই গণতন্ত্র দিবসে যারা হিন্দু রাষ্ট্র চাইছে তারা আসলে হিন্দু রাষ্ট্র চাইছে নাকি তারা আবার পুনরায় ব্রাহ্মণ রাষ্ট্র চাইছে? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং দ্বিতীয় দিকে এই সংবিধানকে কি করে বেশি বেশি সংখ্যায় মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, মানুষের অধিকার সম্পর্কে সচেতন করা যায়, তার জন্য কি করণীয় রয়েছে, কি আপনারা ভাবছেন, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন। যদি প্রথমবার আপনারা ফেসবুকে দেখে থাকেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এ ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।